আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর কি? ১ নম্বর প্রশ্ন, নামাজে ভুল ত্রুটি হলে যেমন সাহু সিজদা ওয়াজিব হয়, ঠিক তেমনি রোজাদার ব্যক্তি রোজা রেখে যে গুনাহগুলি করেছে এগুলোর কাফারা স্বরূপ সাদাকাতুল ফিতর। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? নেশাব পরিমাণ সম্পদ, এখানে আমরা স্বর্ণের নেশাব ধরবো না, যেহেতু আনফিকুল ফুকারা, গরিবদের উপকারে আসে এমন নেশাবই ধরতে হবে, গরিবদের উপকারে আসে এমনটাই ধরতে হবে। সব আমরা রূপের নেশাব ধরবো, এটাই হচ্ছে আপনার সহিমত। যদি কারো কাছে ঈদের দিন সকাল পর্যন্ত 52.5 তোলা রূপ্য থাকে ১ নম্বর, অথবা 52.5 তোলা রূপ্য সম পরিমাণ অর্থ থাকে, ব্যাংকে থাকুক অথবা হাতে থাকুক, ওইটা ১ বছর অতিবাহিত হওয়া, হাউলাইন হাউল হওয়া জরুরি নয়, ১ বছর অতিবাহিত হতে হবে, ওইটা জরুরি না। মানে ঈদের দিন সকাল পর্যন্ত আছে, ওই ব্যক্তির উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন এই রূপের বড়িগুলি কত, যারা আদায় করবেন তারা একটু ভালো করে জেনে নেবেন। আমি আন্দাজ করে বলি হয়তো ১৬00-১৭০০ টাকা বড়ি হবে। তাহলে ১৬00-১৭ টাকা হলে ৯০-৯৫ হাজার টাকা। এই ৯০-৯৫ হাজার টাকা যদি কারো কাছে ঈদের দিন সকাল পর্যন্ত থাকে, ওই ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে। পরিবারের কর্তা ব্যক্তি, পরিবার যিনি চালান, মেনটেন করেন, উনি পরিবারের সদস্য, শিশু, ছেলে, মেয়ে, বৃদ্ধ সবেরটা আদায় করে নেবেন, ওনার উপর এটা দায়িত্ব। এখন আমরা এই সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? দেখেন, গম দিয়ে যদি যারা মোটামুটি সবাই মাত্র সাদাকাতুল নেশাব পরিমাণ সম্পত্তির মালিক, উনি আপনার ১১০ টাকা, যিনি এর চেয়ে একটু ধনী ব্যক্তি উনি ৫৩০ টাকা, যিনি তার চেয়েও ধনী ব্যক্তি তিনি ১৯৮০ টাকা উনি আদায় করবেন কিসমিস দিয়ে। উনি ধনী ব্যক্তি, গম দিয়ে আদায় করলে হবে না। আর এর চেয়ে ধনী ব্যক্তি যারা, তারা ২৩৮০ টাকা অর্থাৎ খেজুর দিয়ে আদায় করবে। এর চাইতে হাই ক্লাসে সর্বোচ্চ ধনী ব্যক্তি ২৮০৫ টাকা। এখন সর্বোচ্চ ধনী ব্যক্তি যদি ১১০ টাকা দিয়ে আদায় করে, আদায় হবে না, উনি আদায় করবেন ২৮০৫ টাকা দিয়ে। এইভাবে লেভেল মেনটেন করব, লেভেল মেনটেন হবে ইনশা আল্লাহ। তাহলে আমরা সর্বোপরি এখন এই সাদকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? যাদেরকে জাকাত দেওয়া যায়, অর্থাৎ এতিম, গরিব, আপনার ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির ব্যক্তি, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় এই যারা জিহাদ করে, আল্লাহ রাস্তায় যারা লেখাপড়া করে, এদেরকেও দেওয়া যাবে। অর্থাৎ যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে, সাদকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে। এই সাদকাতুল ফিতর আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা আদায় করব। ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা সুন্নাহ, এবং এটা আপনার সাদকাতুল ফিতর হবে। ঈদের পরে আদায় করলে নরমালি সাদকা হবে। তাহলে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করব ইনশা আল্লাহ।